আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে। নতুন না, অ্যাকচুয়ালি রান্নাটা সবাই করে, আমি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো। আজকে রান্না করব মানকচি দিয়ে মাছের ঝোল। খুব সহজ পদ্ধতি, সব থেকে বেশি স্বাদের এই মাছের ঝোল। তার জন্য আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজার পর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর বাটা মশলা, আদা জিরে রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা একটু টমেটো বাটা মশলাটা তার উপর দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এরপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালো করে ভাজা ভাজা কষা হয়ে যাবে। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন মশলাটাতে একটু একটু করে জল দিয়ে কষাতে থাকবো। যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ মশলাটাকে একটু একটু করে জল দিয়ে কষাতে হবে। তাতে মশলার পুরো গন্ধটা চলে যাবে এবং টেস্টও খুব ভালো হবে। আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। জল শুকিয়ে গেলে আবার একটু জল দিয়ে নিলাম। এইভাবে দুবার তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো করে তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলে অনেকক্ষণ ধরে কষালে মশলার একদম গন্ধ চলে যায়, মশলার ফ্লেভারটা খুব এবং ভালো হয়। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি ভাজা মাছটাকে তরকারির মতো কষিয়ে নিয়ে তারপরে সবজির ওপর দিই। এতে কি হয়, ভাজা মাছ যেমন একটা ঝোলে দিলে শুকনো শুকনো ভাবটা থাকে, তরকারিটা একটু কেমন যেন পানি পানি হয়ে থাকে, সেই রকম থাকবে না। এটা একটু মানে জুসি জুসি টাইপের হবে। আমি ভাজা মাছটা সবসময় এরকম কষিয়ে নিয়ে তবেই ঝোলের তরকারিতে দিই। ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ঝটপট একঘেয়েমি রান্না তো আমরা করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম রান্না করি। সব থেকে বেশি স্বাদে খেতে গেলে, একটু অন্যরকম রান্না করতে গেলে এই পদ্ধতিতে করে দেখবেন, এটা খুব সুস্বাদু হয়। আমি মাঝখানে ঢাকনা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখছি এই অবস্থা। জলটা শুকিয়ে যখন মাছটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন জানতে হবে মাছটা কষানো হয়ে গেছে। মাছটা আমি ভালো করে তেল ছাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে মাছটা আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। মাছটা আমি তুলে নিয়েছি। এই মশলাতেই আমি মানকচুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেইটা দিয়ে দেব। অনেকেই কচু জিনিস রান্না করতে খুব ভয় পায়, কাটতে ভয় পায়, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। আমি মশলার ওপর কচু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পর কচুটাকে ভালো করে নাড়তে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা শুকিয়ে গেলে কচু আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ভাজা টাইপের কষানো হবে। ভাজা ভাজা টাইপের কষানো করে একদম জলটা শুকিয়ে নিতে হবে। জলটা ভালো শুকিয়ে গেলে তারপরে আমি ঝোলের জল দেবো। এতে আমি কচু সবসময় একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করি, তাতে যেন কচুর অনেক সময় মুখ চুলকায়। কষিয়ে নিলে ভালো করে, অনেক বেশি জাল দিয়ে কষিয়ে নিলে, মানে আগুনের হিটটা অনেক বেশি হাই ফ্লেমে দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে মুখটা চুলকায় না, আমার এটা মনে হয়। জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কী অবস্থা।
10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কচুটা সিদ্ধ হয়েছে কিনা। কচু সেদ্ধ হয়ে গেলে আর জল কমে আসলে উপর থেকে আমি মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা কষিয়ে নিয়ে রান্না করলে মাছটা খুব জুসি হয়, সেই জন্য আমি কষিয়ে নিই। আপনারা ভাজা মাছ সরাসরিও তরকারিতে দিতে পারেন, তাতে মাছটা যেন আমার মনে হয় একটু শুকনো শুকনো ভাবটা বেশি থাকে। আর এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে মাছটা খুব জুসি হয়। একবার এইরকম করে দেখবেন, খুব টেস্ট লাগবে। আমি মাছটা ঝোলের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে এর ওপরে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে মাছটা আরেকটু ঝোলের সঙ্গে মাছটা ভালো করে ফুটিয়ে নিলে জল কমে আসলে ঝোলটাকে যেই রকম খাবেন সেই রকম রেখে নামিয়ে নেবেন। আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা আমি আমার বাড়িতেই লাগিয়েছি, সেখান থেকে বাজার থেকেও নিয়ে আসি, কিন্তু যখন মনে হয় যে একটু বাড়ির দেবো বা বাড়িতে কেনাটা নেই, তখন আমি গাছে থেকে তুলেই দিই। দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এইভাবে করে দেখবেন, এটা খুবই সুস্বাদু। তো হয়ে গেল আমার মাছের ঝোল মানকচু দিয়ে রেডি। আপনারা করে খেয়ে দেবেন, কেমন লাগবে বলবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন